নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিওতে। আজকে আমি পালং শাক দিয়ে চিকেন রান্না করছি। কিভাবে রান্নাটা করছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার জন্য নিয়েছি এটা চিকেনে আমার একটু মেটে আছে, আর এইগুলো আছে স্টমাক গুলো আছে, কি বলেন আপনারা জানি না। পেঁয়াজ কুচো আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, আদা, এটা রসুন আছে, আর এটা সব মশলাগুলো আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, আর এটা একটু অল্প জিরে আছে, আর এই গরম মশলা গোটার জন্য এইগুলো আছে, আর কটা কাজু বাদাম আছে, চিনি আছে, লবণ আছে, সর্ষের তেল, আর একটু পাতি লেবু। আর পালং শাকের তার তো আছেই, পালং শাক দিয়ে করছি যখন। আমি পালং শাকটা সিদ্ধ করতে দিয়ে দিই একটু। জ্বলে গেছে বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি পালং শাকটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। শীতের সময় এইভাবে আপনারা একবার পালং শাক দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। আমি মাংসটাতে একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। আমি মাংসটাতে একটু লবণ মাখিয়ে রাখছি। লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ, এই লেবুর রসটা। মাছটা আমি একটু চাপা দিয়ে রাখছি। পালং শাকটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, পালং শাকটা নামিয়ে নিচ্ছি। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াটা ধুয়ে নিচ্ছি। এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বাটবো আমি ওটা। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ গুলো এইরকম ভাবে কেটে নিয়েছি, এই পেঁয়াজ গুলো আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার এই আদা রসুনটা একটু ভেজে নেবো। এটাও হালকা ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব।
এটা হালকা ভাজা হচ্ছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিকেনটা একটু ভেজে নেবো। চিকেনটা এবার আস্তে আস্তে একটু ভাজা হোক, আমি ততক্ষণ এই মশলাটা আমি বেটে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে প্রায়, আমারটা আমি কষবো, কিন্তু এই তুলে নেবো আমি। আমার অনেকটা তেল আছে, আমি চাই আলাদা করে আর তেল দিচ্ছি না এতে, আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দুটো এলাচ আছে, আর দুটো দারচিনি আছে, দুটো লবঙ্গ নিয়েছি। আমি একবারে তেলটা দিয়েছিলাম বলে অনেকটা তেল এখনো থেকে গেছে, এটা ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মশলাটা বাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এই মশলাটা এবার এতে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর এই মশলাগুলো সব, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলাগুলো এবার সব দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে, লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে চিকেন মশলা। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এবার আমি ভালো করে কষতে নিচ্ছি।
অল্প আছে। এবার আমি এটা এরকম ভাবে কষিয়ে নিই। ওটা স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবার অল্প আছে, এবার অল্প অল্প করে নেড়ে নেড়ে আমি এটা কষিয়ে নেবো। এবার দেখছি বন্ধুরা, আমি মাঝে খুলে দু একবার নেড়েও দিয়েছিলাম, নাহলে নিচে বসে যাবে। চিকেনটা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হয়েছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, বুঝে গেছে ঠান্ডাতে। এই দেখুন এইভাবে হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে মাংস রান্না করেছি পালং শাক দিয়ে চিকেন, তো এইভাবে বাড়িতে ঘরোয়া ভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।